দেশের সামাজিক কাঠামোর পরিবর্তন জরুরি, নইলে সুষ্ঠু নির্বাচন ও জবাবদিহিমূলক গণতন্ত্র কাজে আসবে না। গেল এক বছরে অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ নিরাপত্তায় কিছুটা সফলতা আসলেও ঘাটতি রয়েছে আমলাতান্ত্রিক ও সামরিক বাহিনীর সংস্কার, আন্তর্জাতিক নিরাপত্তা বলয়ে ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন সেক্টরে। তবে রাষ্ট্রীয় সংস্কারে রাজনৈতিক দল ও তরুণরা এগিয়ে আসলে জুলাই গণ অভ্যুত্থান বিফলে যাবে না বলে মত বিশিষ্টজনদের। এসিটিভি আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ শীর্ষক রাউন্ড টেবিল আলোচনায় এমন মত তুলে ধরেছেন তারা। দেখুন আশিকুল আলমের প্রতিবেদন। রাজধানীর গুলশানে এসিটিভির স্টুডিওতে রাউন্ড টেবিল আলোচনায় অংশ নেন রাজনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষক, অর্থনীতিবিদ ও গণমাধ্যম কর্মী। তারা গেল এক বছরে সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে তাদের নানা মত তুলে ধরেন। আগামীতে আমার মনে হয় আমরা এই যে ৫-৬ মাস রয়েছে বাকি, আমাদেরকে থরলি রিঅর্গানাইজ করতে হবে, যে কোনোভাবেই যেন সামরিক বাহিনীর কোনো স্তরের থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না ঘটে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু গত কয়েকটা ইলেকশনকে একেবারে ধ্বংস করে দিয়েছে। কমিশন করে সব কিছু হয় না। ইয়েস, আমাদের যারা নাকি দক্ষ লোক আছেন, যারা স্পেশালিস্ট, বিশেষজ্ঞ, তাদের কাছ থেকে আমাদের পরামর্শ নিতে হবে। যদি সত্যিই আমরা একটা শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে পারি, শিক্ষিত নাগরিক সমাজ তৈরি করতে পারি, যাদের সত্যিকার জ্ঞান আছে, তাইলে এবং ইতিহাস সচেতন একটা জনগোষ্ঠী তৈরি করতে পারি, তাইলে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারবো। বক্তারা বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশে গণতন্ত্র চায় না, তাই এখনো এলিট শ্রেণীর হাতেই আছে দেশের নিয়ন্ত্রণ। তবে সংবিধান ও সংসদীয় ব্যবস্থার সংস্কারে গণতান্ত্রিক ব্যবস্থার সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। গণতান্ত্রিক দুর্বলতার কারণে এই সমাজ পরিবর্তনের জন্য যে সংস্কৃতি, নৈতিকতা, মূল্যবোধ, সাহিত্য, এই সমস্ত বিষয়গুলিকে আপনি কিভাবে চর্চা করছেন? দুঃখজনকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার এতগুলো সংস্কার কমিশন করেছেন, আমি বলবো যে অনেক বেশি তারা হাতে নিয়েছেন অন দেয়ার প্লেট। কিন্তু এখন আমরা কোথায় এসেছি? ফোকাস করেছি একটা দুটার মধ্যে, বাকিগুলা কিন্তু তারা নিজেরাই এখন ইগনোর করছেন। তো পরবর্তী সরকার এসে কি এইগুলাকে তারা কাজ করবেন? গভর্নেন্স বাই ভায়োলেন্স হয় না, গভর্নেন্স বাই পিপলস উইল হয়। গভর্নেন্স বাই ভায়োলেন্সটা হলো যখন আপনি পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, জুডিশিয়ারি দিয়ে শাসন করেন এবং যেখানে জনগণের মতামতের মূল্য থাকে না। আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষের স্বেচ্ছায়, মানুষের ইচ্ছায় শাসকরা পরিচালিত হয়। নির্বাচন হওয়ার পরে যে সরকারটি আসবে, তারা ক্ষমতাকে প্রশ্ন করতে দেবে কিনা। অতীতে কোনো সরকারই দেয়নি, ততটুকুই দিয়েছে যতটুকু তার ক্ষমতার ভিত না নড়ে। আমরা আশা করব ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা জবাবদিহি করবেন, তারা তাদের স্বচ্ছ থাকবেন প্রতিটি প্রোগ্রামে, সব ব্যাপারেই স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বহির্বিশ্বে জটিল সমীকরণে আছে বাংলাদেশ, তাই পাকিস্তান ও ভারত তত্ত্বে পারস্পরিক দোষারোপ নীতি পরিহার করতে হবে বলেও মত বিশেষজ্ঞদের। স্বাধীনতা সার্বভৌমত্বের সমস্যাটা হচ্ছে আমাদের সঙ্গে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের, এবং সেই প্রতিবেশী রাষ্ট্র যদিও নিজেকে বা বিশ্বে সে একটা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত, কিন্তু সেই রাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র চায় না। আশিকুল আলম, এসএটিভি, ঢাকা।